আইসিডিএস ইডিও চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো আজকে অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হইলাম। তো আজকে আমরা দেখব যে পোষণ ট্র্যাকার ভার্সন 20.7 এখানে অ্যাকচুয়ালি আমরা অনেক কিছু নতুন বিষয় সংযোজন করা হয়েছে। তো এখানে দেখতেছেন নিউ করে এভাবে লেখা আছে। তো নিউ যেগুলো আছে এগুলো আমরা নতুন সংযোজন হয়েছে ইতিমধ্যে, হয়তো আপনারা সবাই 20.7 ভার্সনটা ডাউনলোড করে নিছেন বা আপডেট করে নিছেন যার পোষণ ট্র্যাকার। তো এটার মধ্যে অনেকগুলো যেহেতু আছে, তার মধ্যে আজকে আমি শুধু ভ্যাকসিনেশন পার্টটা একটু আলোচনা করব। নেক্সটে আমরা আস্তে আস্তে ফ্যামিলি সার্ভে, স্টক রেজিস্টার, রেফারেল রেজিস্টার এইগুলা সম্পর্কে আলোচনা করব। তো আমি প্রথমে বেনিফিশিয়ারি ভ্যাকসিনেশনের ব্যাপারে আলোচনা করি আজকের এই ভিডিওতে। তো অ্যাকচুয়ালি আমরা এই যে বেনিফিশিয়ারি ভ্যাকসিনেশন যেটা আমরা এখানে নতুন দেখতাছি, এটা কিন্তু আগেও আসলো। আমরা বেনিফিশিয়ারিতে গিয়া 3 ডটসে গিয়া ওইটা করতাম, ভ্যাকসিনেশন বা ইমিউনাইজেশন বা টিকাকরণের ডাটাগুলা এন্ট্রি করতাম। তো এটা এখন নতুনভাবে এখানে আইনা দেওয়ানে আমার ক্ষেত্রে খুব সহজ হয়েছে এবং ডাইরেক্ট আমরা এখান থেকে করতে পারি। তো এখান থেকে যেমন করতে পারি ঠিক আমরা বেনিফিশিয়ারিতে গিয়েও করতে পারি, অর্থাৎ আমরা আগের ভার্সনে যেমন আগের সিস্টেমে যেভাবে করতে পারি ঠিক এখন এখান থেকেও আমরা করতে পারি, অসুবিধা নাই। এখানেও পাবো এবং আগের যে সিস্টেমটা আসলো ওইখানেও পাবো। তো আমি আগের সিস্টেমে আগে একটু যাই। বেনিফিশিয়ারিতে আমি যদি যাই, বেনিফিশিয়ারিতে আমরা যে কারোর কথা এখানে 0 to 6 মান্থসের বাচ্চা এখানে যা আছে 2 জন আছে। এখান থেকে আমরা আগে কি করতাম, এভাবে 3 ডটসে গিয়া ভ্যাকসিনেশন, অ্যাড ভ্যাকসিনেশন ডিটেলস, ওইখানে গিয়ে আমরা এন্ট্রি করতাম। তো সেম বিষয়, এই পেজ পর্যন্ত আইলে আমরা ওইখান থেকে আইলেও এখানে আয়া পড়মু, এখান থেকে আইলেও ঠিক এই পেজেই আয়া পড়মু। তো আমি আবার ওইখানে যাইতাছি মেন ড্যাশবোর্ডে, এখানে গিয়া ভ্যাকসিনেশন বেনিফিশিয়ারি ভ্যাকসিনেশনে গেলাম। তো এখানে গেলে আমার শুধু একটা সুবিধা কি হইতাছে, আমার এখানেও ঠিক সেরকম ক্যাটাগরি ওয়াইজ প্রেগন্যান্ট উইমেন, চিলড্রেন 0 to 6 months, 6 months to 3 years, 3 to 6 years আর অ্যাডোলেসেন্ট গার্লস, এই ফার্স্ট অপশন আমরা এখানে পাইতাছি। তো আমি ওইখানে যেমন খুলছি ওইখানে 2 জন বাচ্চা আছে আমার 0 to 6 মান্থসের মধ্যে। তো এখানে আমরা এই অপশনটা পাই, এখানে 3টা অপশন পাই। আমরা হোম ভিজিটে যেমনভাবে থাকে এখানে একটা থাকে ডিও অপশন, অর্থাৎ এখনও ভ্যাকসিনেশন পাওয়া বাকি। আর কমপ্লিট অপশন এখানে 0 দেখাইতেছে, অর্থাৎ কারোর এখানে কমপ্লিট হয়েছে না 2 জন বাচ্চার মধ্যে। আর এখানে ওভারডিউ মানে অলরেডি ভ্যাকসিনেশন বা টিকা দেওয়ার ডেট পার হয়ে গেছে গা, এই অপশন, অর্থাৎ টিকা দেওয়া হয়েছে না কিন্তু ডেট পার হয়ে গেছে গা, ওইটাই আমরা ওভারডিউতে পাই। আর কমপ্লিটেতে আমরা যারা কমপ্লিট হয়েছে টিকা ওইটা পাই, আর ডিও হয়েছে এখনও বাকি আছে বলতে যেই বয়সে যেই টিকাটা পাওয়া দরকার সেই টিকাটা পাওয়া বাকি আছে ওইটা বোঝাইতেছে এখানে। আর কমপ্লিটেড বলতে যেই মাসে বা যেই বয়সে যে টিকাটা পাওয়ার কথা ওই টিকাটা পাইছে কিনা ওইটার কমপ্লিটেড অর্থে বোঝাইতেছে। আর ওভারডিউ হয়েছে যে টিকাটা পাওয়ার কথা আসলো ওই টিকাটা পাইছে না, সেক্ষেত্রে ওভারডিউ দেখাইতেছে। তো আমরা ওইখানে ক্লিক করলে পাবো। তো সাধারণত ডিউটে আমরা দেখতে পারি এটা অলরেডি ডিউটে খোলা থাকে। দেখবেন এই যে লাল অংশটা এখানে দেখতেছেন দূর পর্যন্ত লাল, তার মানে এখন আমি ডিও অপশনে আছি। কমপ্লিটেড অপশনে ক্লিক করলে লালটা এখানে আইব, ওভারডিউতে ক্লিক করলে লালটা এখানে দেখবেন। তো আমি কমপ্লিটে ক্লিক করি, এই যে লালটা এদিকে গেল, ওভারডিউতে ক্লিক করি এখানে লালটা গেল। তো এখানে আমরা দেখতেছি দোনোজনেরই টিকা দেওয়া হয়েছে না। তাহলে আমরা যদি এখন এখানে যদি ক্লিক করি নামের এগেনস্টে, এরপরে আমরা একটু আগে যে পেজটা খুলছি ঠিক সেম পেজে আয়া পড়লাম। তো আমরা এখানে দেখা যাইতেছে যে এখানে অরাল পোলিও ভ্যাকসিন বা ওপিভি 0 ডোজ যেটা জন্মের সময় দেওয়া হয় ওইটা ওভারডিউ লেখা আছে, ওইটাও দেওয়া হয়েছে না। অর্থাৎ দেওয়া হয়েছে হয়তোবা দিদিমণি কোনো না কোনো কারণে হয়তো এন্ট্রি করতে পারছে না। তো এখানে হেপাটাইটিস বি, পেন্টাভ্যালেন্ট 1, রোটাভাইরাস 1 অর্থাৎ পেন্টা 1 রোটা 1
OPP1 এতটুকু পর্যন্ত আসলো, এটা ওভারডিউ হয়ে গেছে। তারপরে PCB1, FIPB1, BCG, পেন্টাবেলন, অর্থাৎ সবগুলাই কিন্তু ওভারডিউ হয়ে রয়েছে। এগুলা কিন্তু এন্ট্রি হয়েছে না কোনো না কোনো কারণে। তো আমরা এগুলা যখন এন্ট্রি করতে যাবো তখন কিন্তু ওইখানে ক্লিক করতে হইব। এখানে যে কোনো জায়গাতে আমরা যদি ক্লিক করি, ক্লিক করলে এখানে আইব ডেট অফ ভ্যাকসিনেশন আইব। তখন আমরা এখানে ডেট দিতে হইব। এখানে ক্লিক করলে আমরা ক্যালেন্ডারে যাইতে পারি। ক্যালেন্ডারে গিয়া আমরা এখানে ডেটটা সিলেক্ট করতে পারি। তো সিলেক্ট করতে গেলে এখানে একটা দেখবেন একদম আগেরটি কিন্তু এখানে পাইতেন না। এখানে ক্লিক করে গেলাম, কয় মাস আগে পর্যন্ত যাইতে পারতেছি। এই যে ফেব্রুয়ারি 18, তাহলে এখন চলতেছে কি মে মাস। তো কাজে দেখেন দীর্ঘদিন আগের ডেট হইলে কিন্তু এগুলো আর এখানে বসানোর সুযোগ নাই। আর কাজে এটা টাইমলি সময় থাকতে এগুলো এন্ট্রি দিতে লাগবো টিকাকরণের। তো এইভাবে সবগুলা কিন্তু এন্ট্রি দিতে লাগবো। টিকা কার্ডটা কালেকশন করবেন। টিকা কার্ডটা কালেকশন করার পর ডেট দেখা এখানে বয়া তারপরে সাবমিট দিয়ে দিবেন। তো এতটুকু করলে এখানে কাজ শেষ। ঠিক নেক্সট এটা দেওয়া হয়ে গেছে মনে করেন। তারপরে এই বাচ্চাটা ঠিক সেভাবেই ক্লিক করবেন। ক্লিক করার পর এন্ট্রি করবেন, এন্ট্রি করে সাবমিট করবেন। এখানে এমনভাবে আইব যেখানে এই জায়গাতে ক্লিক করলে এখানে ডেট দেওয়ার অপশনটা আইব। এখানে ক্লিক করলে ওইখানেও আইব। প্রত্যেকটি ক্ষেত্রে সেভাবে ক্লিক কইরা ডেট দিয়া সাবমিট কইরা যাবেন। সাবমিট। তো এই সে ভ্যাকসিনেশনের ব্যাপার এখান থেকে যেমন করতে পারেন, ঠিক প্রেগনেন্ট উইমেন বা গর্ভবতী মহিলার ক্ষেত্রেও সেরকম এখানে ওভারডিউ পাইবেন, কমপ্লিটেড পাইবেন, ডিউ অপশন পাইবেন। দুজনের ক্ষেত্রে এখানে ওভারডিউ দেখাইতেছে, অর্থাৎ তারও কোনো এন্ট্রি হয়েছে না, এদারও কোনো এন্ট্রি হয়েছে না। তো কাজে এগুলা টিকা কার্ড কালেকশন করে যত দ্রুত সম্ভব এন্ট্রিগুলা দিয়ে রাখবেন। একই বিষয় ওইখানে গিয়ে যদি দেখি প্রেগনেন্ট উইমেন, এখানে গিয়েও যদি 3 ডটসে যান, এখানে যদি যান ক্লিক করলে এখানে ভ্যাকসিনেশন অ্যাড ভ্যাকসিনেশন ডিটেলস পাইবেন। তো এটার সাথে এখানে বিশেষ করে প্রেগনেন্ট উইমেনের ক্ষেত্রে আরেকটা বিষয় আছে, এটা কিন্তু নতুন সংযোজন। তো গেস্টেশনাল ওয়েট গেইন আর ANC ডিটেলস, এখানে কি অ্যান্টিনেটাল চেকআপের ডিটেলস এগুলা কিন্তু অ্যাড করতে লাগবো, এন্ট্রি করতে লাগবো। তো এখানে অ্যাড ডিটেলসে গেলে কিন্তু আপনারা তার ওজন, উচ্চতা এগুলা কিন্তু পাবেন। উচ্চতা, তারপরে ওয়েট, তারপরে হিমোগ্লোবিন। যদি হিমোগ্লোবিনের কোনো ডাটা না পান তো নাই দিলেন, টিকা কার্ডে কিন্তু পাইতে পারেন। তারপরে ANC ডেট, কত তারিখ অ্যান্টিনেটাল চেক আপ করা হয়েছে ওইটা ডেটটা দিয়ে সাবমিট দিয়ে দিবেন। সাবমিট দিলে সাবমিট হয়ে যাবে। দিলে পরে নেক্সটে এরকম করে এই অ্যাড ডিটেলস লেখাটার মতো এখানেও আয়া পড়ব। নেক্সটে প্রথমটা সাবমিট করলে দ্বিতীয়টা আইব, দ্বিতীয়টা করলে তৃতীয়টা আইব, চতুর্থটা আইব। এভাবে ANC মিনিমাম 4টা ANC এগুলা এন্ট্রি করতে হইব। তো এই হচ্ছে গর্ভবতী মহিলা কিংবা শিশুরার, বাচ্চারার টিকাকরণ সম্পর্কিত আজকের এই ভিডিও। তো আশা করি কারোর কোনো কনফিউশন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন। সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।